আমরা কি এক বিছানাতে? বিয়ে যখন করেছি তখন এইটুকু অধিকার তো আছেই। আমার তো মনে হচ্ছে আমার আপনার বিয়েটাকে আপনি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছেন, যেটা বন্ধুত্বের গণ্ডির বাইরে চলে যাচ্ছে। আজ তুমি আমার কাছে, আমার পাশে রয়েছ, সত্যি স্বপ্নের মতো। যদিও জানি সবটাই মিথ্যে, তবু আজ সব কিছু সত্যি ভাবতে খুব ভালো লাগছে। এই হাওয়ায় তোমার সব চুল এলোমেলো হয়ে যাচ্ছে দুর্গা। না থাক, ম্যাডামের যা মেজাজ, চুটিয়ে কাজ নেই মিস্টার অনির্বাণ মুখার্জি। যদি উপায় থাকতো তাহলে, কিন্তু অন্যের জিনিসে অনধিকার চর্চা আমার একদম পছন্দ নয়। দেখি কি করা যায়। বিশ্বাস করো, আমার একটুও মন চাইছে না তোমার কাছ থেকে এভাবে দূরে সরে থাকতে, কিন্তু আমি আমার ভরসা রাখার জন্য থ্যাংক ইউ অনি। চোখে কি জ্বালা করছে, মা। বাবারে কি হলো? হ্যাঁ দেখি। ও মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছাড়ো না দেখতে দাও আমাকে। আরে ছাড়ো না দেখি। আরে আরে চোখ খুলতে গেলে তো আরো জ্বালা করছে। করে দাঁড়াও, আরে দাঁড়াও চুপ করে, দেখতে দাও আমাকে। এটা কি হলো? কি? আমি আমি আবার কি করলাম? ওভাবে কেন তাকাচ্ছ? এই যে আমার কপালে। কপালে কি? আমার চোখের মধ্যে কি একটা পড়ে গেছিল, সেটা বের করতে গিয়ে আপনি। ওহো, এবার বুঝেছি। আরে বাবা, আমি তো সেটাই জানতে চাইছি, সবের মানেটা কি? মানে মানে খুব সিম্পল। নিজের বউয়ের সাথে প্রেম করছি। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আপনি কি বাই এনি চান্স আমাকে আপনার বউ ভাবছেন? স্ট্রেঞ্জ, ভাবতে যাবো কেন?
না, আমাকে আপনার বউয়ের মতন দেখতে, তাই ভাবতেই পারেন ভুল করে। ভুল করে? কোনটা ভুল করে চারু? আমার কাছে আমার চারু স্পর্শ, গন্ধ সবটা চেনা। আর চারুকে? তাকেই বোধহয় চেনা হয়ে ওঠেনি। এইসব এসব কথা কেন আসছে? আসবে না কেন? যদি চারুকে চিনতেই পারতে, তাহলে তোমাকে ভালোবেসে এভাবে ওকে জীবন দিতে হতো না। কাউকে ভালোবাসলে শুধু তাকে ছুঁলেই হয় না, তার মনটাও ছুঁতে হয়। আর চারুও নিশ্চয়ই সেটা পারেনি, নাহলে আজ চারুকে এভাবে। চারু, আজ আজ এসব কথা থাক না। দেখো না কত ভালো একটা দিন। প্লিজ চারু, প্লিজ আজ আর একটাও কথা বলো না। কান পেতে শোনো, এই মন শুধু তোমাকে চায়, শুধু তোমাকে। রিয়া, এই রিয়া, 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 ও মা গো, দেখে যাও গো। একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। ও রিয়া, কোথায় গেলে তুমি? হারিয়ে গেলে বুঝি? আমি তোমায় খুঁজে পাচ্ছি না কেন? আগে যদি জানতাম যে রিয়াকে শাস্তি দিতে গিয়ে এই আপদটা আমারই ঘাড়ে জুটবে, কবে ওটাকে দূর করে তাড়িয়ে দিতাম। শুনছো? কি 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 হয়েছে গো? একটু কান পেতে শোনো না, তাহলেই বুঝবে কি হয়েছে। ও মা গো, শেষে আমিও বউ হারিয়ে ফেললাম। কি হবে গো? এটা 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 সম্রাটের গলা মনে হচ্ছে না? ষাঁড়ের মতো গলা এ বাড়ি তার কটা আছে? কিন্তু কেন চিৎকার করছে এভাবে? তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? নিজে গিয়ে দেখো না কি হয়েছে। তুমি 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 শান্ত হও গো, একটু শান্ত হও। জল খাবে? আমি নিজে জল খেয়ে নিতে পারবো, তোমাকে যেটা বললাম সেটা করো। যাও দেখো গিয়ে। যত ফালতু মাল এসে জুটেছে আমার কপালে। ও রিয়া, কোথায় গেলে তুমি? দুর্গা আবার কোনো কাণ্ড বাঁধায়নি তো? সম্রাট, সম্রাট কি করছো কি? কি হয়েছে রে মেজো? আর কি হবে, আমাদের ঘুমের 12টা বাজলো। সম্রাট এরকম অস্থির অস্থির করছে কেন? ও নাকি রিয়াকে খুঁজে পাচ্ছে না, সেই জন্য এসব করছে। আচ্ছা, খুঁজে পাচ্ছে না বলে এরকম রাত দুপুরে বাড়ি মাথা করবে? কোনো সেন্স নেই ছেলেটা। আরে এরকম কেন করছো? এরকম করলে তো রিয়াকে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি রিয়াকে খুঁজতে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি কি ম্যাজিশিয়ান নাকি ওকে খুঁজে বার করবে? না, আমি রিয়ার দাদা, তাই ওকে নিয়ে টেনশন আমারও হয়। এই শোনো, টেনশন করলেই যদি ওকে খুঁজে পাওয়া যেত না, তাহলে আমি অনেক আগে ওকে খুঁজে পেয়ে যেতাম। যত সব। আচ্ছা সম্রাট, তোমার সঙ্গে কি ওর কিছু হয়েছিল? কেন? না মানে এমনি কথা কাটাকাটি, মনোমালিন্য সেরকম কিছু হয়েছিল? এই শুনুন, আপনাদের কি মনে হয় সবসময় আমি ওর সঙ্গে? না না সম্রাট, আমি বলছি যে তুমি শেষ কখন রিয়াকে দেখেছো একটু বলো। ওই তো শোয়ার সময়, তারপর তো ঘুম থেকে উঠেই দেখ। এই একটা কথা তো আমি ভেবেই দেখিনি। হ্যাঁ, এটা কেন ভাবিনি আমি? আচ্ছা, আমি তো ভাবছিলাম যে আমার বউ হারিয়ে গেছে, ওকে কেউ সরিয়ে নেয়নি তো? আরে ওকে কেন কেউ? কেন 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 নয়,
হ্যাঁ আমি ভাবছি আমার বউ হারিয়ে গেছে, এদিকে আমার বউকে যদি কেউ চুরি করে, আপনাদের মধ্যে কেউ, তোমাদের মধ্যে কেউ, আপনার হাজবেন্ড কোথায়? কেন আমার হাজবেন্ডকে দিয়ে কি হবে? সেটা এলেই দেখতে পাবেন। এই যে ওনার হাজবেন্ড, এই যে বিজয় বাবু। আরে! ও বিজয় বাবু, সোজা আঙুলে যদি ঘি না ওঠে না, তাহলে আমি আঙুল বেঁকাতে বাধ্য হবো। হ্যাঁ, কি হয়েছে কি এত চেঁচামেচি কিসের? আমার বউ চুরি গেছে। কে? হ্যাঁ, আপনি তো পুলিশ ডিপার্টমেন্টের একবারে মাথার উপরে আছেন, ওকে খুঁজে বার করুন, না হলে সবার বিরুদ্ধে আমি মামলা ঠুকে দেবো। মামলা ঠুকে দেবে? হ্যাঁ। থ্রেট করছো? হ্যাঁ। তার আগে না তোমার বুকে আমি অন্য জিনিস ঠুকে দেবো। কি ঠুকে দেবেন? বার করুন দেখি। দেখবে? হ্যাঁ, সব বিষয় তোমার বাড়াবাড়ি দেবো একটা কানের। হাত তুলবেন না। মাথা গরম করো না তোমরা। রিয়া কোথায়, এটা খুঁজে বার করতে হবে। রিয়া, ও বাবা রে বাবা, কি ভেঙে ফেলবে নাকি? আরে কি কি অনেক এই সময় আমি তোমাদের এইভাবে বিরক্ত করতে চাইনি, কিন্তু কিন্তু আমরা কি করবো বলে এমনই একটা ঘটনা ঘটেছে যে তোমাকে না জানিয়ে পারছি না। কি হয়েছে? ছোটদা ভাই, একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? তোরা এরকম করছিস কেন? রিয়াকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানে বড়দি ভাই বাড়িতে নেই, আমরা সবাই খুঁজেছি কিন্তু। আরে বাবা, তোরা তো প্যানিকড হচ্ছিস কেন? দেখ বাইরে কোথাও গেছে হয়তো। এত সকালে তোমার মনে হয় ব্যাপারটা স্বাভাবিক? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি একটা ফোন করে দেখছি। দাঁড়া। কোনো লাভ হবে না। সকাল থেকে ওকে অনেকবার ফোন করা হয়েছে, কিন্তু প্রতিবারই ওর ফোনটা সুইচ অফ বলছে। সম্রাটদা কোথায়? সম্রাটদাকে ফোন করে। আরে বাবা, ওকে নিয়ে তো আরো সমস্যা। ও তো সকাল থেকে সকলকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। কি বলছো তুমি? হুমকি কেন? কিসের জন্য? ওর বোন নাকি চুরি গেছে, আর যেহেতু ঘটনাটা এ বাড়িতে ঘটেছে সেজন্য আমাদের নামে কেস করবে বলে চিঠি লিখছে। ডিসকাস্টিং। ওনার কথা বাদ দাও, শোনো না, আমাদের কিছু একটা করতে হবে। এই চলো আমরা রেডি হয়ে বেরোই। কি করব আমরা? কি করব? এরকম ক্লুলেসলি হয়ে রাস্তায় ঘুরে বেড়াবো নাকি? দেখো, হাত গুটিয়ে তো বসে থাকতে পারবো না, কিছু তো একটা করতে হবে। তোমার যদি অসুবিধা থাকে তাহলে আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তোমরা বাইরে যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, চল। হঠাৎ করে কি হলো দিদি ভাইয়ের? কে আপনি? আমার সাথে আসুন। মানে? গাড়িটা ওদিকেই রাখা আছে, আর ইচ্ছে করেই আমি গাড়িটা স্টেশনের সামনে রাখিনি। শুভ কোথায়? উনি গাড়িতেই আছে, আর এই মুহূর্তে আমাদের এত কথা বলাটাও ঠিক হচ্ছে না, তাই জলদি চলুন। কিন্তু সময় খুব কম, আর কেউ কিছু টের পাওয়ার আগে আমাদের কাজটা সারতে হবে। উঠেছো কি? তুমি গাড়ি নিয়ে কেন? তুমি উঠেছো, আমি তারপর সব বলছি। চলো।
তুমি তো ট্রেনে করে যাবে বলেছিলে, তাহলে হঠাৎ? লাস্ট মোমেন্টে প্ল্যানটা চেঞ্জ করতে হলো। কিন্তু কেন? এভাবে গাড়ি করে গেলে তো ধরা পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি। যা করেছি অনেক ভেবে করেছি। ডান দিকে নিন। আচ্ছা শুভ, আমরা কোথায় যাচ্ছি? অস্থির হচ্ছ কেন? দেখতেই তো পাবে কোথায় যাচ্ছি। অদ্ভুত লাগছে ব্যাপারটা। শুভ খুলে কিছু সেভাবে বলছেও না। এখন তো একটা কথা মনে হচ্ছে আমার, দুর্গাকে অন্তত ব্যাপারটা জানিয়ে আসা উচিত ছিল। কিছু ভুল করলাম না তো আমি? দুর্গা, দুর্গা, ছোটদা ভাই, ছেড়ে দে না, ও যখন ঘুমাচ্ছে ওকে আর ডাকিস না। আরে কিন্তু ওকে বলে না গেলে তো টেনশন করবে। আমি ওকে বলে দেবো, তুমি এখন যাও, তোমার দাদা ওয়েট করছে বাইরে তোমার কিন্তু ওকে জন্য। আমি ডাকছি, ও উঠছে না কেন? দাঁড়া, দুর্গা, এই দুর্গা, দুর্গা ওঠ। এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে, ওর কোনো সারা শব্দ নেই কেন? শরীর টরীর খারাপ করেনি তো? আরে না না, ওর এত সহজে ঘুম ভাঙে না। ও এরকমই, ওকে অনেকবার করে ডাকতে হয়, নয়তো কি করতে হয় বলতো? ওর চাদরটা গা থেকে সরিয়ে দিতে হয়, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি আর তোমাকে ডিস্টার্ব করব না, অ্যান্ড ইটস আ প্রমিস। দুর্গা কোথায়? এখনো এত প্রশ্ন কিসে? বোঝাই তো যাচ্ছে ব্যাপারটার মধ্যে কিছু গোলমাল আছে। গোলমাল মানে ঘোরতর গোলমাল আছে। এমনিতে ব্যাপারটাকে তুমি সকাল থেকে বাড়িয়ে ফেলেছো। চুপ করে থাকো, একটা কথা বলবে না। আমার বউ চুরি গেছে, বাড়াবাড়ি করবার আমার এভরি রাইট আছে। এই, তোমার যখন নতুন করে কিছু বলার নেই, এক কথা গ্যাং গ্যাং করবে না, যত সব। শোন, আপনি না বাড়াবাড়ি করবেন না, বলে দিলাম। এই শোনো, তুমি যে তখন থেকে বলছো তোমার বউ চুরি হয়েছে, বউ চুরি হয়েছে, এসবের কোনো প্রমাণ আছে তোমার? হ্যাঁ প্রমাণ আছে, অকারণে আমি কোনো কথা বলি না। প্রথম যখন শুনেছিলাম তখন আমি অতটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে। কি শুনেছিলি? রিয়ার ফোনে আমি শুনেছিলাম স্টেশনের কথা। স্টেশন? তুমি ওর কথা কেন গুরুত্ব দিচ্ছ? কি শুনতে কি শুনে ফেলেছে? শুনুন, আপনার মতো না আমি কানে কম শুনি না, আমি শিওর স্টেশন। আরে আরে, রিয়া স্টেশনে যাবে কি করতে? প্রজোদা, ব্যাপারটা এত হালকা করে নেওয়ারও কিছু নেই। দাঁড়াও, আমি দেখছি। মেজা, আপনি কোথায় দেখবেন বলুন তো? কোন স্টেশন সেটা তো জানা নেই আমাদের। আরে বাবা, পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। আর রিয়া তো দেশে মেয়ে নয়, মন্ত্রী অভিরূপ মুখার্জির মেয়ে। একটা না একটা খোঁজ পাওয়া যাবেই। না গো, শুনছো, আমার না স্টেশনের কথা শুনে অন্য ভয় হচ্ছে। হ্যাঁ গো, না মানে ওই আত্মহত্যা করার জন্য তো ওর থেকে ভালো জায়গার। এইসব কি অলক্ষণে কথা বলছিস তুই মেজো? ভগবান না করুক এরকম কিছু। ও দিদিভাই, দিদিভাই তুমি জানো না, এই সম্রাট ছেলেটা আমাদের বাড়ি সত্য সকলের নামে কেস করবে বলেছে। এই শোনো, যদি এরকম কোনো চেষ্টা হয় না, তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আরে বাবা, এখন এসব কথা থাক না, আমি তো বললাম আমি দেখছি। যা করার তাড়াতাড়ি করো। তো অদ্ভুত ব্যাপার, বাড়িতে এত হই হট্টগোল, অথচ আমাদের প্রতিবাদী বৌমা একবারও ধারে কাছে ঘেঁষলো না। ব্যাপারটা কি? কোথায় দেবী দুর্গা? দুর্গা নেই বাবা। দুর্গা ঘরে নেই। ঘরে নেই?
দুর্গা, তার মানে রিয়া, দুর্গা!